আপনাদের বাসায় যদি কিউডি রাউটার থাকে সেটিতে মনে করুন বিভিন্ন সমস্যা দিচ্ছে, নেট স্লো হয়ে যাচ্ছে, লাইন ছেড়ে দিচ্ছে অথবা ওয়াইফাই নামটা চলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা রাউটারটা কি করবেন? তো রাউটারটি আপনারা যদি আবার চান যে নতুন করে আবার সেটআপ করার জন্য, সেক্ষেত্রে আপনারা রাউটারটি রিসেট করতে হবে। রাউটারটি রিসেট কিভাবে করবেন এবং সেটআপ কিভাবে করবেন আপনাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ পুরা দেখিয়ে দিব। তো বন্ধুরা, আশা করি পুরা ভিডিওটা দেখবেন। তো আমরা সর্বপ্রথম রাউটারটি রিসেট করার জন্য রাউটারের যে এই পিছনে দেখবেন, এই পিছনে একটা গোল একটা বাটন দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রিসেট বাটন। তো এটিতে আপনি যখন 10 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবেন, দেখবেন আপনার এখানে এই লাইটগুলো আপ ডাউন করবে। তো কিছুক্ষণ যখন চাপ দিয়ে ধরে রাখবেন, অনেক সময় লাইটগুলো যদি এরকম বেশি ব্লিঙ্ক করে, সেক্ষেত্রে আপনারা কি করবেন, পাওয়ারটি আছে যে এই যে পাওয়ারটি, এই পাওয়ারটি খুলে আবার পাওয়ারটি পুনরায় লাগিয়ে দিবেন। তো আমি পাওয়ারটি পুনরায় লাগিয়ে দিয়েছি, পাওয়ারটি আসছে। এরপর কিভাবে সেটআপ করবেন রাউটার, এখন ওয়াইফাই চালু করলে দেখবেন কিউডি লেখা আসবে। তার মানে কিউডি লেখা যদি আসে তাহলে আপনার রাউটারটি সেটআপ দিতে হবে। রাউটারটি ডিফল্ট হয়ে গিয়েছে, মানে নতুন হয়ে গিয়েছে। তো আমরা এখন রাউটারটি সেটআপ করার জন্য আমরা সোজা চলে যাব মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর ওয়াইফাই আইকনটা চাপ দিয়ে ধরে রাখবো। তারপর দেখুন কিউডি নাম লেখা আসছে, তার মানে আমার রাউটারটি রিসেট হয়ে গেছে। তো রিসেট যেহেতু হয়েছে, এটি কানেক্ট করতে হবে, তারপর আমাদের রাউটার সেটআপ করতে হবে। এটিতে ক্লিক করলে একটি পাসওয়ার্ড খুঁজবে। পাসওয়ার্ডটি আপনারা রাউটারের তলার মধ্যে স্টিকারে দেখতে পাবেন, পাসওয়ার্ড দিয়ে ৮টা ডিজিট অথবা সংখ্যা দেয়া আছে। তো আমার এটি হচ্ছে ৩৫ ৪১ ২৭ ৪১ ২৭ এবং ০০। তো এটি হচ্ছে রাউটারের তলায় পেয়ে যাবেন, এটি কানেক্ট করবেন। তো কানেক্ট হয়ে গিয়েছে, তারপর সেটআপ করার জন্য আপনারা গুগল ক্রোম থেকে ঢুকবেন। গুগল ক্রোমে ঢুকে এখানে অ্যাড্রেস বারে রাউটারের যে আইপিটি 10.1, এটি হচ্ছে আপনার রাউটার অ্যাক্সেস করার জন্য এই আইপিটি ইউজ করবেন। এটি রাউটারের তলায়ও পেয়ে যাবেন আপনারা না জানলে। তো রাউটারের তলায় পেয়ে যাবেন, এটা দেওয়ার পর জাস্ট গো তে ক্লিক করবেন। তারপর আপনার রাউটারে ঢুকে যাবে, এরকম একটা অপশন আসবে। একটি হচ্ছে মূলত ওয়াইফাই পাসওয়ার্ড না, এটি হচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড, মানে রাউটারে ঢোকার জন্য এই পাসওয়ার্ডটি আপনার লাগবে। তো আপনাকে এখানে ক্রিয়েট করতে বলতেছে। তো আপনারা নরমালি এটিকে অ্যাডমিন দিতে পারেন অথবা অ্যাডমিন 1 to 1 দিতে পারেন। আমি অ্যাডমিন 1 to 1 দিলাম। আপনারা আপনাদের নামও দিয়েও সেট করতে পারবেন। তো এটি দেওয়ার পর আমরা কনফার্ম এ ক্লিক করব। কনফার্ম এ ক্লিক করার পর এমন একটি অপশন আসবে। আমরা জাস্ট কোনো কিছু ক্লিক না করে নেক্সট দিব। তারপর আমরা নেক্সট এ ক্লিক করব। নেক্সট এ ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এরকম ডিএসসিপিও থাকতে পারে অথবা অটোমেটিক পিপিও কানেকশনও চলে আসতে পারে। তো পিপিএ কানেকশন যদি থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে আপনাদের ওয়াইফাই প্রোভাইডাররা যে কাস্টমার আইডি এবং নাম্বারটি দিয়েছে, সেই কাস্টমারের আইডি অথবা নাম্বারটা আপনাকে দিতে হবে। আপনাকে যে মেমোটা দিয়েছিল যাওয়ার সময় সেই মেমোতেও থাকতে পারে, অথবা আপনারা যদি না জানেন, আপনাদের যারা ওয়াইফাই প্রোভাইডার আছে তাদেরকে কল করে জেনে দিবেন যে আমাদের পিপিও ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড কি। আমি এই ছবিটার দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলাম, এটি হচ্ছে আমার, এবং আপনাদেরটা আপনারা জিজ্ঞেস করে জেনে নিবেন। তো এটি জিজ্ঞেস করার পর আপনারা আপনাদের ইউজার নেমটা দিয়ে দিবেন এবং আপনাদের পাসওয়ার্ডটাও দিয়ে দিবেন। এটি হচ্ছে ওয়াইফাই না, এটি হচ্ছে আপনার ওয়াইফাই ইন্টারনেট সেটিং করছেন এখন আপনি। ঠিক আছে? তো আপনাদের না জানলে আপনারা জেনে নিবেন। তারপর এটি দেওয়ার পর নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করে নেক্সট এ ক্লিক করার পর আপনার অপশন আসবে হচ্ছে ওয়াইফাই নাম পাসওয়ার্ড সেট করার জন্য। এখন দেখতে পাবেন এখানে রাউটারের যে ডিফল্ট নামটা, মানে যেটা অটোমেটিক আসে সেটি আছে। সেটি ডিলিট করে আপনারা জাস্ট আপনাদের ওয়াইফাই নাম দিয়ে দিবেন। আমি সাপোজ দিলাম উম টিপস। আমি ওয়াইফাই নাম দিলাম টিপস, অথবা আমার নাম দিব উম আমার নাম দিব এবং পাসওয়ার্ড দিলাম আপাতত ১ থেকে ৮ দিয়ে রাখি। পাসওয়ার্ড দিলাম। এবার এখানেও সেম রাজীব হবে, রাজীব খান হবে। তারপরে আন্ডারস্কোর দিয়ে
এটিতে আমরা 5G দিয়ে দিব। কারণ এটি হচ্ছে ডুয়াল ব্যান্ডের রাউটার। উপরে দেখুন 2.4 গিগাহার্টজ ওয়্যারলেস সেটিং আর নিচে হচ্ছে 5G ওয়্যারলেস সেটিং। তো আমি লাস্টে 5G দিয়ে দিব এবং পাসওয়ার্ড দিব আবার ১ থেকে ৮। পাসওয়ার্ডগুলো দেওয়ার পর, নামগুলো দেওয়ার পর আমরা জাস্ট নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার সব সেটিংসের অপশনগুলো চলে আসবে। ওয়াইফাই নাম কি দিয়েছেন, পাসওয়ার্ড কি দিচ্ছেন। তো সবগুলো চলে আসার পর আপনারা জাস্ট নরমালি সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর সেভ হওয়ার পর উপর থেকে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই যে আইকনটা সেটি চলে গিয়েছে। সেটি চলে গিয়ে এখন নতুনভাবে আবার আপনি যে নাম পাসওয়ার্ড দিয়েছেন সেটি শো করবে। আপনারা নোটিফিকেশন বার নামিয়ে ওয়াইফাই আইকনে ক্লিক করে ধরে রাখলে ওয়াইফাই সেটিংসে নিয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ওয়াইফাই নাম দিয়েছি আয়েশ এবং 5G দিয়েছি। আমার ডুয়াল ব্যান্ডের রাউটার যেহেতু আমি ২ নাম দিয়েছি। 5G চেনার জন্য আন্ডারস্কোর দিয়ে 5G দিয়েছি। তো আমি পাসওয়ার্ড যেটি দিয়েছিলাম ১ থেকে ৮ সেটি দিয়ে এখন দেখব আমাদের নেট কানেকশন আসছে কিনা। তো এটি দিয়ে নরমালি আমি কানেক্ট করলাম। কানেক্ট করার পর তো বন্ধুরা এখন আমি YouTube চালিয়ে দেখি আমার নেট চলতেছে কিনা। তো বন্ধুরা আমি YouTube এ ঢুকলাম। হুম, তো বন্ধুরা দেখুন আমার ইন্টারনেট কানেকশন চলতেছে। তো বন্ধুরা আপনারা এভাবে চাইলে আপনাদের কিউডি রাউটারটি রিসেট করে সেটআপ করতে পারবেন এবং TP-Link, মার্কিউসি, স্ট্যান্ডা এই সব ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা অন্যান্য ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারেন। তো এইভাবে আপনারা আপনাদের কিউডি রাউটারটি রিসেট করে আবার সেটআপ করবেন। ধন্যবাদ। আর বন্ধুরা অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যাতে আমার আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পান। ধন্যবাদ।